কুলে কুমারপাড়া আর তাকওয়া আহলে হাদিস জামে মসজিদ, যেখান থেকে তাওহীদের আলো গোটা এলাকায় ছড়িয়ে যাচ্ছে, যেই মসজিদকে ভাঙার জন্য প্রাক্তন মেয়র এবং একজন পীর সাহেবের মুরিদানরা এই মসজিদকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে বহুবার চেষ্টা করেছে, পারে নাই। এখন নতুন করে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তারা ওই মসজিদের আঙিনা, একটু মসজিদের বাইরের অংশ, সেখানে টিনের ছাউনি দেওয়া আছে, সেখানে দোকানপাট বসে, বিভিন্ন বইয়ের দোকান, আতরের দোকান, দোকানপাট বসে। তারপরে সেখানে গাড়ি ঘোড়া রাখে, সেখানে রান্না বান্না করে খাবারের ব্যবস্থা হয়। মসজিদের বাইরের আঙিনা মসজিদের অংশ সেটা নয়, তবে জুমার দিনে মুসল্লি সংকলন না হলে সেখানে আপনার সালাত আদায় হয়। সেখানে তারা ঈদের দিনে কিছু খেলাধুলা করেছে, খেলাধুলা করে এই সেইটা নিয়ে এটা ক্ষতিগ্রস্ত করার জন্য একদম মিথ্যা অপবাদ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। তোমরা দলিলা পারো না, কোরআন হাদিসে পারো না, লাতা খেতা সুতা এগুলি দিয়ে থামানোর চেষ্টা করো। যত থামানোর চেষ্টা করো তত বেগবান হয়। কারণ যতই গতি রোধ করা হয় ততই বাধা প্রাপ্ত হয়ে ঢেউ উঠে। যখন নদী স্রোতকে বাতাস বিরোধিতা করে তখন ঢেউ উঠে, নদী ভাঙন হয়, গরম হয়। গত জুমার দিন আমরা গেছিলাম ফরিদপুর আটরশি। সেই আটরশি বাবার দরবারের পাশে 7.5 রশি, সেখানে আহলে হাদিস মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে আমরা জুমার সালাত আদায় করলাম। এইভাবে বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ সম্প্রসারিত হয়েছে, মানুষ কোরআন সুন্নাহর দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ পাপ করে, পাপটা প্রকাশ করে। একটা লোক ঘুষি মারলো, মারলাম এক ঘুষিতে একদম কাজ করে তো আসলো। এই যে অহংকার, আল্লাহর বান্দার গায়ে হাত তুলে, তারপরে যে অহংকার, এই অহংকার আল্লাহ বরদাস্ত করেন না। মানুষ পাপ করে, প্রকাশ্যে পাপ করে, গোপনে পাপ করে। গোপনের পাপ আল্লাহ সহজে ক্ষমা করেন, কিন্তু প্রকাশ্য পাপ আল্লাহর কাছে ক্ষমা পাওয়া খুবই কঠিন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা যারা নিরাশ হয়ে গেছো, তোমরা যারা পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক সমস্ত পাপ ক্ষমা করবেন। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, গুনাহ হবে মাফ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, জীবন চলে যাক। আল্লাহ পাক বলছেন, যারা তওবা করে, ঈমান নবায়ন করে, তাদের জীবনের সকল পাপকে আল্লাহ নেকি দ্বারা বদল করে দেন। নেকি দ্বারা বদল হয়। পাপ তো মাফ হবে, পাপকে আল্লাহ নেকি বানায় দেবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যারা গোপনে পাপ করেছে আল্লাহ পাক তাদের পাপ গোপনে ক্ষমা করে দেবেন। হাদিসে এসেছে, একটা পর্দা আল্লাহ পাক দিয়ে বান্দাকে ঘিরে নেবেন। পর্দা ঘিরে নেবেন, পর্দা দিয়ে ঘিরে আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাকে পর্দার আড়ালে জিজ্ঞেস করবেন, বান্দা তুমি এমন এমন পাপ করেছিলে কিনা? বান্দা বলবেন হ্যাঁ পাপ করেছিলাম। আল্লাহ বলবেন, বান্দা আমার সাত্তার নামের ওসিলায় তোমার পাপকে আমি গোপন করে রেখেছিলাম, আজকে গোপনে গোপনে ক্ষমা করে দিলাম। সমস্ত হাসরবাসী কেউ তোমার পাপ দেখতে পেল না। গোপনে আল্লাহ ক্ষমা করবেন। আর যারা পাপ করে প্রকাশ্যে, যারা পাপ করে আবার প্রকাশ করে বেড়ায়, তাদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে অপমান করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সঙ্গে বান্দা সরাসরি কথা বলবে, একা একা। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সেদিন বান্দা একা একা আসবে, কেউ জোট বেঁধে আসবে না, কেউ কারো সাথে সংযোগ দেবে না, সবাই একা একা। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন একা একা সে আসবে। আর একটা, সে হাসরের ময়দানে আসবে, ওয়ায়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের মাঠে বান্দা একা একই আসবে, জোটের সিস্টেম সেখানে থাকবে না। ছেলের জন্য মানুষ পাপ করে, স্ত্রীর জন্য পাপ করে, নেতার জন্য পাপ করে। নেতা বলে অমুককে মেরে আয়, অমুকের লাশ ফেলে দেখ, নেতার নির্দেশে লাশ ফেলে দিল। বাবা বলল মার বেটাকে মার, বাবার হুকুমে মার দিল। স্ত্রী বলে হারাম খাও, সুদ খাও, স্ত্রী কথায় ঘুষ খায়, সুদ খায়। ছেলেমেয়ের আবদার রক্ষার জন্য বাড়িতে টেলিভিশন কিনল, বাড়িতে ডিসেল লাইন দিল। হাসরের ময়দানে একা একই আল্লাহর দরবারে জবাব দেবে, কবরে একা একই আল্লাহর দরবারে হিসাব দেবে। সেদিন তার সঙ্গে পৃথিবীর কেউ সঙ্গী হবে না। হাসরের ময়দানে নেতার পীর সাহেব সব সারেন্ডার করবে, মুফতি সাহেব সারেন্ডার করবে, মৌলভী সাহেব সারেন্ডার করবে, নেতাজি সারেন্ডার করবে। আল্লাহ পাক বলেন, ইয তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব ওয়া ক্বালু লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররাউ মিনকুম কামা তাবাররাউ মিন্না কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। সেদিন এই অনুসারী লোকেরা নেতাদেরকে বলবে, তোমাদের কথায় আমরা পাপ করেছিলাম, আজকে আমাদের ফেলে চলে যাচ্ছ। ও পীর সাহেব, তুমি জাহাজ নিয়ে আমাদেরকে তুলে যাওয়ার ওয়াদা করেছিলে, কিন্তু আজকে তুমি চলে যাচ্ছ। আমরা যদি দুনিয়া এবার ফিরে যাই, তোমাদেরকে এইভাবেই বয়কট করব যেভাবে আমাদেরকে আজকে তোমরা বয়কট করলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ইমানদার কথা বলবে আর বেঈমানরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলেন, হে নবী, হাসরের ময়দানে পাপিষ্ঠরা মাথা নিচু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, আল্লাহর দিকে তাকাবার সৎ সাহস তাদের হবে না। আল্লাহকে দেখতে পাবে ইমানদারেরা। আল্লাহ পাক বলছেন, আল্লাহকে দেখতে হলে দুইটা কাজ করতে হবে। কয়টা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা
ولا يشرك بعبادة ربه أحدا। সুতরাং যে ব্যক্তি আল্লাহর সঙ্গে দিদার করতে চায়, আল্লাহর সঙ্গে দেখা করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে। আমলে সালেহ মানে নেক কাজ। নেক কাজ মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আর রাসূলের তরিকায় যেটা করা হয় সেটার নাম আমলে সালেহ। যতই নেক কাজ করুন না কেন মানুষকে দেখাবার জন্য, সেই নেক কাজ আল্লাহর দরবারে গ্রাহ্য নয়। এক মুঠ মুষ্টি চাল মসজিদে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, না কমিটিতে নাম আছে তাই কমিটি থেকে নাম কেটে দিল আর মুষ্টি চাল দেওয়া বন্ধ করে দিল। মুষ্টি চাল দেওয়া বন্ধ করে দিল। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, মুষ্টি চাল কেন দিয়েছিলে মসজিদে? মসজিদের চাঁদা কেন দিয়েছিলে? বলে, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলেন, কমিটিতে নাম কাটার পরে তো মসজিদে দেওনি তুমি। মসজিদ তোমার কি অপরাধ করেছিল? জনগণের সাথে গোলমাল করে মসজিদ তুমি বয়কট করেছো। মসজিদ আল্লাহর ঘর, তোমাকে মসজিদ বয়কট করার কথা আল্লাহ বলেননি। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর ঘর, সুতরাং অন্য কার সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ইসমুহু ফিহা। ওই ব্যক্তি সে জালেম কে আছে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে আসতে মানুষকে বাধা দেয়। দুনিয়ার সন্তুষ্টির জন্য, মানুষের বাহাবা পাওয়ার জন্য যত দানই করুক না কেন সে দান আল্লাহর দরবারে গ্রাহ্য হবে না। কিছু মানুষ আছে নির্বাচনে দাঁড়িয়ে মসজিদে দান করে। ওই মসজিদে এক ওয়াক্ত পড়লো, ওখানে তোমাদের মসজিদে এত টাকা দেব আমি, ভোটটা আমারে দিও। আল্লাহ বলবেন, মসজিদে দান করেছিলে সারা বছর দেওনি, নির্বাচনের সময় ভোটের লোভে ভোট পেয়েছো, দুনিয়া সব পাওনা শেষ। আজকে মানুষ দুনিয়ার সুখ শান্তির জন্য কি না করে। ছেলে মেয়েকে গোশত খাওয়ানোর জন্য, আপনাদের এলাকায় করে কিনা জানি না, আমাদের এলাকায় অনেকে আছে বছরের শুরু থেকে 20 টাকা 25 টাকা 10 টাকা করে চাঁদা তোলে। বছরের শুরু থেকে 20 টাকা করে চাঁদা দিয়ে সমিতি করে। কেন? ঈদের দিন ছেলে মেয়েকে একটু গোশত খাওয়াবে। ও মিয়া, ঈদের দিন ছেলে মেয়েকে একবেলা গোশত খাওয়ানোর জন্য সারা বছর তুমি চাঁদা তুলে দিচ্ছ, চাঁদা দিয়ে সমিতি বানিয়ে গেছো। সমিতি বানিয়ে তুমি ঈদের দিন ছেলে মেয়েকে একটু গোশত খাওয়াবা। তোমার ছেলে নাফরমান, ফজর পড়ে না। তোমার ছেলে নাফরমান, আল্লাহকে চেনে না, রসুলকে জানে না। তোমার মেয়ে বেপরদায় চলে, তাদেরকে খাওয়াবার জন্য তোমার শরীরে এত ঘাম ঝরাচ্ছ তুমি। মসজিদটা অকেজ হয়ে পড়ে আছে, সেখানে 10 টাকা চাঁদা তা দেওয়া হয় না। 6 মাস 9 মাস বাকি, 20 টাকার চাঁদা 6 মাস 9 মাস বাকি। বাড়ি হচ্ছে, ঘর হচ্ছে, রাস্তা ওঠে, ঘাট হচ্ছে, সব হচ্ছে, কিন্তু আল্লাহর ঘর অবহেলিত হয়ে পড়ে আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ কাজ করে, দুনিয়ার কোনো সুবিধা অসুবিধা তার দৃষ্টিগোচর হয় না। এই কমিটির সদস্য থাকলেও দেব, না থাকলেও দেব। 1 নাম্বার আল্লাহর সন্তুষ্টি, আর 2 নাম্বার রাসূলের তরিকা। রাসূলের তরিকায় ইবাদত না করলে সে ইবাদত কবুল হবে না। মুসলিম জাহানের 4র্থ খলিফা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা ঈদগাহর ময়দানে বসে আছেন। ঈদের ময়দানে কি পড়তে হয়? ঈদগাহর মাঠে গিয়ে কি পড়তে হয়? তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। অনেক ঈদগাহর মাঠে আছে,
কেরাত গায়, গজল গায়, বক্তব্য দেয়, দেয় না? কোনোটা চলবে না। কেরাত, গজল, বক্তৃতা, নেতার বক্তৃতা, তালেবে ইলমের বক্তৃতা, হুজুরের বয়ান কিছু চলবে না। ঈদের মাঠে শুধু তাকবীর চলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমিরুল মুমিনিন চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগার ময়দানে বসে আছেন, মুসল্লিরা তাকবীর পড়ছেন। একজন মুসল্লি বললেন, আমিরুল মুমিনিন 2 রাকাত নফল সালাত আদায় করতে চায়। ঈদের জামাত শুরু হতে তো দেরি আছে, সময় তো হাতে আছে, 2 রাকাত নফল পড়ব। কিছু লোক আছে কাম কাজ না থাকলে চাচার নামে কেস দেই, চল যায় এটা কাজ করে আসে। হ্যাঁ, তো 2 রাকাত নফল পড়বে কোথায়? ঈদের মাঠে। আল্লাহর নবী যোগ্যতম উত্তরসূরি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বসো, বসে থাকো, তাকবীর পড়ো। লোকটি বললেন, আমিরুল মুমিনিন ভালো কাজে বাধা দিচ্ছেন। 2 রাকাত সালাত তো ভালো কাজ, ভালো কাজ আপনি বাধা দিচ্ছেন কেন? আমিরুল মুমিনিন বলেন, তোমার চেয়ে যিনি বেশি বুঝতেন আর তোমার চেয়ে যিনি বেশি পরহেজগার ছিলেন তাদেরকে দেখেছি ঈদগার ময়দানে তাকবীর পড়েছেন বসে বসে, সালাত শুরু হওয়ার আগে কোনো নফল ইবাদত তারা করেন নাই। কথা কি বললাম? তোমার চেয়ে বেশি যিনি পরহেজগার ছিলেন আর তোমার চেয়ে বেশি যারা ইসলাম বুঝতেন, আজকে যদি ঈদের সালাতের আগে 2 রাকাত সালাত তুমি ভালো বলে মনে করো, তাহলে তোমার চেয়ে যিনি বেশি বুঝতেন, আমার চেয়ে যিনি বেশি বুঝতেন তিনি ওসমান ইবনে আফফান। ওসমান ইবনে আফফানের চেয়ে বেশি বুঝতেন যিনি, তিনি হলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চেয়ে যিনি বেশি বুঝতেন, বেশি পরহেজগার ছিলেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চেয়ে যিনি বেশি বুঝতেন আর বেশি পরহেজগার ছিলেন, তিনি হলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের চেয়ে যিনি বেশি বুঝতেন আর যিনি বেশি পরহেজগার ছিলেন, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি জীবনে কোনোদিন ঈদের মাঠে এসে ঈদের সালাতের আগে নফল সুন্নাত পড়েন নাই। তুমি আজকে নতুন করে আবিষ্কার করে বলবে এটা ভালো, তোমার ভালো বলায় ভালো হয় না। ভাইয়ের আমার, আজকে ইসলামের নামে অনেক কিছু সমাজে হচ্ছে। আল্লাহর নবী মরা বাড়িতে খাবার দেওয়ার নির্দেশ দিলেন, মরা বাড়িতে খাবার পৌঁছাবার নির্দেশ দিলেন। আল্লাহর নবী বললেন, ইসনাউ লিআলি জাফর তাআমা, জাফরের পরিবারের জন্য খাবার বানাই তোমরা তার বাড়িতে পাঠাও। অন্য বর্ণনায় আসছে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছেন, তার ছেলেমেয়েরা ব্যথাতুর হয়েছে, তারা তো মর্মাহত। তাদের বাড়িতে ইসনাউ লিআলি জাফর হাইসা, তাদের বাড়ির খাদ্য হিসাবে তোমরা হাইস পাঠিয়ে দাও। হাইস একটা খাবার, হাদিস থেকে এটা আশ্চর্যজনক বুঝ আমরা পাচ্ছি এখানে। হাইস একটি খাবার, যেই খাবারের মধ্যে আটা দেওয়া হয় বা ছাতু দেওয়া হয়, খেজুর দেওয়া হয় আর ঘি দেওয়া হয়। ঘি, খেজুর, আটা বা ছাতু, এটা দিয়ে একটা ঘাঁটি তৈরি করা হয়। এই ঘাঁটিটা বানায় ওদের বাড়িতে পাঠাও। কেন? মানুষ যদি মরে যায় আর তার বাড়িতে যদি কাঁটা মাছওয়ালা, মানে কাঁটাওয়ালা মাছ দিয়ে তরকারি দেন, আর ওই তরকারি দিয়ে ভাত খাওয়ার সময় কি ওর আছে? যার বাবা মারা গেছে তার কি কাঁটা বাছার সময় আছে? না, খাওয়াই খেতেই তো মন চায় না। এমন খাবার, লিকুইড খাবার, নরম খাবার, তরল খাবার,
যেই খাবার দ্রুত খেয়ে ফেলতে পারে, এক গ্লাস দুধ নিয়ে দাও, ক্যাঁত করে গিলে খেলে তার শরীরের মধ্যে এনার্জি তৈরি হবে। বাপের শোকে কাঁদতে কাঁদতে মুমূর্ষ হয়ে গেছে, মরণাপন্ন হয়ে গেছে, একে এক গ্লাস গরম দুধ খাওয়ায় দাও, একটা হাঁসের ডিম সিদ্ধ করে তাকে খাওয়ায় দাও, যেটা দ্রুত খাওয়া যায়, শরীরের ভিতরে গিয়ে এনার্জি তৈরি করে। হায়েস নামক খাবার খাওয়ায় দাও, ভেজিটেবল, আপনার বিভিন্ন ধরনের সবজি দিয়ে আর বিভিন্ন ধরনের উপাদেয় খাদ্য দিয়ে একটা লটকা খিচুড়ি বানায় দাও, দ্রুত গতিতে খেয়ে ফেলতে পারবে আর শরীরে গিয়ে এনার্জি তৈরি হবে। আল্লাহ নবী বললেন, জাফরের পরিবারে খাবার পৌঁছায় দাও। যার বাড়িতে মানুষ মারা যায় 3 দিন তার বাড়িতে শোক পালন করা ইসলামের শরীয়তে সুন্নতি তরিকা। 3 দিন পরিমাণ শোক পালন হবে। সমস্ত গায়ের লোক, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, তাদের বাড়িতে। মৌলবীকে খাওয়ালি না কেন? জনগণের বাপ মরলে হুজুরকে দাওয়াত করে গরু জবাই করে খাওয়ায়, কিন্তু হুজুরের বাপ মারা গেলে আল্লাহর রহমতে একটা পোল্ট্রি মুরগি জবাই করে জনগণকে খিলায় না। হ্যাঁ, হুজুর খালি খাবে আর বলে জাযাকাল্লাহ খায়ের, কিন্তু হুজুরের বাপ মারা গেলে একটা পোল্ট্রি মুরগি জবাই করে জনগণকে দাওয়াত দিয়ে খিলায় না। अजीब तेरा चाल है, मकसद तेरा माल है, धोखा तेरा जाल है, अजीब तेरा चाल है। ইসলামের নামে সমাজে কত রকমের প্রথা আছে। সতীত্ব চরিত্র রক্ষার জন্য বিয়ে করবে, কিন্তু বিয়ের আগেই বন্ধু বান্ধব নিয়ে পাত্রী দেখা শুরু করবে। হারামিপনা, জাহেলিয়াতিপনা, বেয়াদবিপনা আর ইসলাম বিদ্বেষী কাজ দিয়ে তার বৈবাহিক জীবন শুরু হয়ে যায়। বন্ধু বান্ধব নিয়ে পাত্রী দেখতে যায়, পাত্রী দেখে আবার বিয়ের অনুষ্ঠান গোটাটাই হিন্দুয়ানি রসম রেওয়াজে পরিণত হয়ে গেছে। ইসলামের নামে এগুলি চলছে। সম্মানিত উপস্থিতি, আজকে সমাজকে দুরুস্ত করা জরুরি। মসজিদকে টাইলস বিছাবার আগে, মসজিদের উন্নয়নের আগে, মুসল্লির উন্নয়নের আগে প্রয়োজন মুসল্লির সেজদাটা সুন্দরভাবে হলো কিনা, মুসল্লিদের রুকুটা ঠিকমতো হলো কিনা, মুসল্লিদের দোয়া দরুদ ঠিকমতো হলো কিনা, এইগুলি জানা খুব জরুরি। কার মসজিদ কত সুন্দর, কার মসজিদের মিম্বার কত সুন্দর, কার মসজিদের টাইলস কত সুন্দর, কার মসজিদের মিনারা কত সুউচ্চ, এইগুলি প্রতিযোগিতা চলছে। ঢাকাতে এক মসজিদের মিম্বার কিনে এনেছে, সেগুন কাঠের মিম্বার, সস্তার আমলের কথা বলছি, 26,000 টাকা। ওই মিম্বারটার দাম যেই কাঠের উপর দাঁড়িয়ে খুতবা দেয়। আমি বললাম, কাঠের এই মিম্বার কিনে এনেছো 26,000 টাকা দিয়ে, কিন্তু তোমার মসজিদের মুয়াজ্জিনের ঘরের ভাঙা চাল দিয়ে পানি পড়ে, তুমি কমিটি খোঁজ রাখো না। তোমার ইমামের বেতন যা তুমি দাও, ওই বেতন দিয়ে সারা মাস তো দূর কি বাদ, 15 দিনও ঠিক মতো যায় না। আবার ফতুয়াবাজি, হুজুর ভাড়াটিয়া ইমামের পিছনে সালাত হবে কিনা? বলে মুখ সামলায় কথা বলো। ইমামের বেতন নির্ধারণ করেছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ইমামের বেতন কে নির্ধারণ করেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। লালু এমপি ভুলু মন্ত্রী ইমামের বেতন নির্ধারণ করেননি। আল্লাহর নবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছেন যে উমর ফারুক যদি আমার পরে কোনো মানুষ নবী হতো, তে খলিফাতুল মুসলিমিন উমরকে আল্লাহর নবী বানাতেন। সেই ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু ইমামের বেতন নির্ধারণ করেছেন। বিনা বেতনের ইমামের পিছনে যদি সালাত পড়তে চাও, তা আল্লাহর কাছে দরখাস্ত করো। আল্লাহর ফেরেশতা আছে জিবরিল আমিন, জিবরিল আমিন এসে তোমাদের মসজিদে ইমামতি করবে। খেতেও দিতে হবে না, থাকার জায়গাও দেওয়া লাগবে না, বেতনও লাগবে না। পারবেন? জিবরিল আমিন যদি ইমাম হয়, তাহলে বেতন লাগবে? বেতন লাগবে না, খাবার লাগবে?
লাগবে না। কিন্তু জিবরিল আমিনের ইমাম যদি হয় তো জিবরিল আমিন ইমাম হবে না। আর যদি ইমাম হয় তো তোমার মতো মুসল্লির 12:30 বাজবে। জিবরিল আমিন কোন এলাকায় গেছেন ধ্বংস করার জন্য, আল্লাহ পাক পাঠিয়েছেন এলাকাকে ধ্বংস করে উল্টায় দিয়ে আসো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ ওই এলাকায় তো আবেদ আছে, দরবেশ আছে, কি করে ধ্বংস করব? বলে ওকে সব ধ্বংস করো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পাখার বাড়ি দিলে গোটা পৃথিবী রেজা রেজা হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকে মসজিদ সুন্দর করা জরুরি না মুসল্লিদের ঈমান সুন্দর করা জরুরি? কাপড় পরিষ্কার করা জরুরি না অন্তর পরিষ্কার করা জরুরি? মসজিদের ভিতরে এই রমাদান মাসের শেষের দিকে এসে তারা এতেকাবে বসেছে, আপন মায়ের পেটের ভাইকে মামলা দিয়ে জেলে বন্দি করে তারপরে মসজিদে এসে যে এতেকাব করতে এসে আমার কাছে বলছে, ওই লোক আমার কাছে বলছে নারায়ণগঞ্জের এক মসজিদের ঘটনা বলছি, আমিও মসজিদের খতিব ছিলাম। আমাকে জিজ্ঞেস করছে, হুজুর নবীর বাপ কি জান্নাতি না জাহান্নামী? বললাম নবীর বাপ জান্নাতে গেলেই গা তোর লাভ কি, আর নবীর বাপ জাহান্নামে গেলেই তোর সমস্যাটা কি? তুমি জান্নাতি না জাহান্নামী তোমার হিসাব আগে করো। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো। তুমি জান্নাতি না জাহান্নামী? আমি তো নিজেকে জান্নাতি মনে করি। তুমি জান্নাতি মনে করো, তুমি মায়ের পেটের ভাইয়ের নামে মামলা দিয়ে তাকে জেলে বন্দি করেছ। ভাই জুট মিলে চাকরি করত, জুট মিলে চাকরির ডিউটি চলছে, ইফতারের টাইম হয়েছে, জুট মিল থেকে বের হয়ে মেলের গেটে ইফতারের দোকান থেকে ইফতারি কিনছে। ইফতারি কিনা অবস্থায় পুলিশ তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে তাকে নিয়ে গেল থানায়। সারা রাত পুলিশ বসিয়ে রাখলো। কোথায় গেল তার ইফতারি, কোথায় গেল তার তারাবি, কোথায় গেল সাহারি? সুবহানাল্লাহ। আপন মায়ের পেটের ভাইকে মামলা দিল কে? আরেক ভাই। ওই ভাই যায় মসজিদের মধ্যে এতেকাবে বসছে। আমি বললাম, আল্লাহর কসম, মসজিদ যদি আল্লাহর ঘর না হতো তোমার মতো মুসল্লিকে আমি 2 হাতে ধরে চ্যাঙ্গা মেরে ডাস্টবিনে ফেলে দিতাম। মসজিদ আল্লাহর ঘর, সেখান থেকে মুসল্লিকে বের করা নিষেধ, এই জন্য আমি তোমাকে পারলাম না। আপন মায়ের পেটের ভাইকে জেলে বন্দি করে তুমি দোয়া করছো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। প্রভু হে, তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ যদি জিজ্ঞেস করেন, বান্দারে তোমাকে তো আমি ক্ষমা করব, কিন্তু তোমার আপন ভাইকে তুমি ক্ষমা কেন করতে পারো না? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াজ যাররায়ে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সুখে দুঃখে দান করে, মানুষকে ক্ষমা করে, রাগকে দমন করে, আল্লাহ পাক তাদেরকে বড়ই ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? সুখে দুঃখে দান করতে হবে, অভাবেও দান করতে হবে, যখন সচ্ছলতা আছে তখনও দান করতে হবে। সচ্ছলতার সময় বেশি দেবেন, অভাবের সময় কম দেবেন। অল্প সামান্য দান অভাবের সময় কোটি কোটি দানের চেয়ে বেশি পাওয়ারফুল। আল্লাহর নবী বলেছে, as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকায় বালা মুসিবত দূর হয়। আল্লাহ পাক, আল্লাহর নবী বলছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচো খেজুরের অর্ধেক দান করে হলেও। হাদিসটি, এই যে আফুবুন তুহিব্বুল আফওয়া, এই হাদিসটি কে বলেছেন? কে বর্ণনা করেছেন হাদিস জানেন? আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা। মা বোনেরা শোনেন, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোন দোয়া পড়ব হে আল্লাহর নবী? আল্লাহর নবী বলেন, আয়েশা, লাইলাতুল কদরের রাত্রিতে তুমি এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। নবীর বাড়ির আয়েশা লাইলাতুল কদরের রাত্রিতে লাইলাতুল কদরের দোয়া খুঁজে বেড়াচ্ছেন,
আর আমার বাড়ি আপনার বাড়ি আয়েশা আছে, আমার বাড়ির আয়েশা আপনার বাড়ির আয়েশা লাইলাতুল কদরের রাত্রিতে মার্কেটে মার্কেটে ঘুরে বেড়ায় লাইলাতুল কদরকে ধ্বংস করছে। আজকে আমাদের মা বোনদেরকে এই পরিস্থিতি থেকে ফিরিয়ে আনতে হবে। মসজিদ হবে শিক্ষাগার, ছোট বাচ্চারা শিখবে, বয়স্করা শিখবে, মহিলাদেরকে সেখানে তালিমের ব্যবস্থা করতে হবে, সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের ওয়াজ শুনে আপনারা খুশি না বেজার? খুশি। কারা কারা খুশি? দুই হাত তোলেন, দুই হাত তুলে রাখেন। আল্লাহ, তোমার এই কিছু বান্দা এখানে এসেছে, তারা দুই হাত তুলেছে, তারা আনন্দ প্রকাশ করছে, খুশি প্রকাশ করছে। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান। কোথায়? পকেটে। কার পকেটে? যার যার পকেটে, যে যতটুকু পারেন তারপরে দেবেন। বলবেন মাওলানা মোমরেজ সাহেব কালেকশন করে গেল। রে মোমরেজ সাহেব কালেকশন করতে তো হয়েছেটাকে, উনি তো বলে গেলেন শেষে যে মুসাফিরের দোয়া কি হয়? কবুল হয়। আপনাদের মাওলানা মোমরেজ সাহেব আপনার এলাকার লোক, এলাকার লোকের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু মুসাফিরের দোয়া কবুল হবে। সুদূর পাবনা থেকে আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন, কাজেই পরিষদ দোয়া করব। আপনারা যে যা পারবেন দিয়ে যাবেন। সামনে আসছে আমের মৌসুম, গম 1 বস্তা সিমেন্ট। ভাইজানের নাম কি লিখে নেন? সাইফুদ্দিন ভাই। 1 বস্তা সিমেন্ট। আরও যদি সিমেন্ট কেউ দেন, বালু কেউ দেন, রড দেন, ইট দেন, মসজিদে কাজে লাগে এরকম দেন। গম, ধান, ভুট্টা, সামনে আমের মৌসুম আসছে, 2 কেজি 5 কেজি আম দান করবেন, গম দান করবেন, ভুট্টা দান করবেন। এরকম ওয়াদা করে কেউ উঠবেন না প্লিজ। আমরা একসঙ্গে বৈঠক ভঙ্গের দোয়া পড়ে বিদায় হব ইনশাআল্লাহ। আর মা বোনেরা যারা আছেন পর্দার আড়ালে ওয়াজ শুনছেন, তারা নিজেরা শাড়ির আঁচলে, বোরকায়, ওড়নায় যতটুকু পারেন এই মসজিদের জন্য কালেকশন করে এখানে পাঠিয়ে দিন। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নায়রের কুলে কুমারপাড়া আর তাকওয়া আহলে হাদিস জামে মসজিদ, যেখান থেকে তাওহীদের আলো গোটা এলাকায় ছড়িয়ে যাচ্ছে, যেই মসজিদকে ভাঙার জন্য প্রাক্তন মেয়র এবং একজন পীর সাহেবের মুরিদানরা এই মসজিদকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে বহুবার চেষ্টা করেছে, পারে নাই। এখন নতুন করে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তারা ওই মসজিদের আঙিনা, একটু মসজিদের বাইরের অংশ, সেখানে টিনের ছাউনি দেওয়া আছে, সেখানে দোকানপাট বসে, বিভিন্ন বইয়ের দোকান, আতরের দোকান, দোকানপাট বসে। তারপরে সেখানে গাড়ি ঘোড়া রাখে, সেখানে রান্না বান্না করে খাবারের ব্যবস্থা হয়। মসজিদের বাইরের আঙিনা মসজিদের অংশ সেটা নয়, তবে জুমার দিনে মুসল্লি সংকলন না হলে সেখানে আপনার সালাত আদায় হয়। সেখানে তারা ঈদের দিনে কিছু খেলাধুলা করেছে, খেলাধুলা করে এই সেইটা নিয়ে এরা ক্ষতিগ্রস্ত করার জন্য একদম মিথ্যা অপবাদ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। তোমরা দলিলে পারো না, কোরআন হাদিসে পারো না, লাতা খেতা সুতা এগুলি দিয়ে থামানোর চেষ্টা করো। যত থামানোর চেষ্টা করো তত বেগবান হয়। কারণ যতই গতি রোধ করা হয় ততই বাধা প্রাপ্ত হয়ে ঢেউ উঠে। যখন নদী স্রোতকে বাতাস বিরোধিতা করে তখন ঢেউ উঠে, নদী ভাঙন হয়, গড়ন হয়। গত জুমার দিন আমরা গেছিলাম ফরিদপুর আটরশি। সেই আটরশি বাবার দরবারের পাশে 7.5 রশি, সেখানে আহলে হাদিস মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে আমরা জুমার সালাত আদায় করলাম। এইভাবে বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ সম্প্রসারিত হয়েছে। মানুষ কোরআন সুন্নাহর দিকে এগিয়ে যাচ্ছে, বাধা দিয়ে তারা থামাতে পারেনি। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের মাহফিলকে কবুল করুন, আমাদের দিনী ভাইদের দাওয়াতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ। ওই বাগান চুলা চলবে না, সব পালনে চুলা চলবে না, রান্না করবে না। তারা যেহেতু শোকে মুহ্যমান,
তাদের বাড়িতে খাবার দিতে হবে। 3 দিন দিবে। যারা মেহমান আসবে দুধ দাঁড়াবে সেই মেহমানদেরকেও খাবার দিতে হবে। আমার আব্বা যখন মারা গেলেন তখন ঢাকা থেকে আসলো কিছু লোক, কুষ্টিয়া থেকে আসলো, কি বলে বগুড়া থেকে আসলো, বিভিন্ন জায়গা থেকে আসলো। আমরা তখন ভাগ করে দিলাম, কিছু দিলাম আহলাদিস আন্দোলনের পাবনা জেলার সভাপতি সাহেবের বাড়িতে, ওনার বাড়িতে বললাম যে এই মেহমানগুলিকে আপনারা খাবারের ব্যবস্থা করুন। আর ঢাকা থেকে রাজশাহী থেকে যারা আসলেন তাদের খাবার ব্যবস্থা আমার মামার বাড়িতে হলো, আমার মামার বাড়িতে খাবারের ব্যবস্থা হলো। ঢাকা এবং রাজশাহীর মেহমান এইভাবে আমরা ভাগ করে দিয়ে দিই যে একটু দূরে যাদের বাড়িতে শোক নাই তারা রান্না করে মেহমানদেরকে খিলাবে, যার বাড়িতে শোক তার বাড়িতে রান্না হবে, বা তার বাড়ি থেকে খাবারের আশা করে মানুষ বসে থাকবে, তা হবে না। এটা শরীয়ত অনুমোদন করে না। যে মৃত ব্যক্তি যদি খরচটা বহন করে করতে পারে, কিন্তু উচিত হলো তাদেরকে দেওয়া, যারা আশেপাশে আছে তাদেরকেই দায়িত্ব, তারাই দিবে। ওই নাই না বলছে আমি আমার পক্ষ থেকে, তার ছেলে বলছে আমি খরচ দিব। না না, এটা ভুল কথা। কেউ যদি কাউকে কিছু খুশি হয়ে দেয় সেটা নেওয়াটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো হাদিয়া ফেরত দিতেন। কেউ যদি স্বেচ্ছায় আপনাকে কিছু দেয় খুশি হয়ে যে আমি দিয়ে দিলাম, সেটা আপনি নিবেন, গ্রহণ করবেন। আল্লাহ নবী বলেছেন তাহাদু তাহাবু, হাদিয়া একে অপরকে দাও, মহব্বত বাড়ে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় হাদিয়া ফেরত দিতেন, তাকে কেউ হাদিয়া দিলে উপঢৌকন দিলে ফেরত দিতেন। কাজেই যে দেয়, যে ফেরত দিলে সে মনে কষ্ট পায়। আমি খুশি হয়ে আমাকে কিছু দিলেন, আর না আমি নিব না, আমার লাগবে না, আমি নিব না, আমার লাগবে না। আরে না লাগে, না নেন, ওটা রেখে দেন, রেখে আপনি অন্য কাউকে দিয়ে দিয়ে কিন্তু নেবেন না কেন? যে দেয় খুশি হয়ে সে কিন্তু দারুণ ভাবে কি হয়, কষ্ট পায়। কারণ আপনি খুশি হয়ে আমাকে কিছু দিলেন, আপনি আমাকে ভালোবাসার থেকে তো দিচ্ছেন নাকি, এবার আমি নিলাম না, আমি বিদায় করলাম, এই জিনিসটা ভালো নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া ফেরত দিতেন না। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু